হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ যেহেতু রবিবার, ঘুম থেকে উঠে একটু লেট করেই উঠেছি, তো উঠেই রান্নাবান্না কাজে লেগে গেলাম আর কি, পড়ে গেলাম বলছি। তো যাই হোক, তারপর ছেলেটা বায়না করলো চিকেন খাবে। তো আমরা আগে থেকেই ওকে বুঝিয়েছি, বাবু সানডেতে কিন্তু চিকেন খাবো না আজ। কারণ কি বলতো, প্রত্যেক সানডে ওই গরমের মধ্যে একই চিকেন খেতে খেতে না আর ভালো লাগে না। তো তার জন্য চিকেন আর আনা হয়নি। তো রুই মাছ এনেছিল, তো ওই মাছের ঝোল রান্না করা হয়েছিল, ডাল, মাছের ঝোল আর হচ্ছে একটা তরকারি। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো গাড়িও চলে এসছে আমাদের তো নিচে। তো দেখো, গাড়িতেও উঠে পড়লাম সবাই মিলে। 2 সানডে হলো কোথাও বেরোনো হয় না। ছেলেটা না খুবই বায়না করে, এই সানডে যাব ওই সানডে যাব করে করে যাওয়া হচ্ছে না। তো আজ যাওয়া হচ্ছে এই কারণে, কারণ ওর অফিসের কলিগের মেয়ের বার্থডে আছে। তো ওর জন্য কিছু ড্রেস কিনতে যাব, শপিং মলে যাচ্ছি। তো তার জন্য তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা, শপিং মলে কী কেনাকাটা করলাম, কি করলাম, কোথায় গেলাম, তো পার্কেও যেতে পারি কিনা, সেই সব ভিডিওটা সম্পূর্ণ আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু সকলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এইদিকে দেখো, এই যে ডবল রোডটা বানানো হচ্ছিল, সেই রোডটা খুব সুন্দরভাবে হয়েছে, বেশ ভালো লাগলো। তারপরে মাঝখানে নেমে পড়লাম। আমার একটু ফুল গাছের নার্সারি থেকে একটু ফুল গাছ নেওয়ার জন্য খুব ইচ্ছা হলো। অনেক দিন ধরে চিন্তা করেছি যে একটা সাদা ফুল গাছ নেব। তাহলে কি হবে বলো তো, এইটাই ছোটো ছোটো সাদা ফুল দুটো, একটা যাই ফুল ফুটুক না কেন, বেশ ফুলগুলো দিয়ে পুজো দেওয়া যাবে। আমার অ্যাকচুয়ালি ভালোই লাগছে না ফুল ছাড়া পুজো দিতে। আর এসে দেখি কত সুন্দর সুন্দর এই সব প্লান্টগুলো দেখে না ভীষণ ইচ্ছা করছে নিতে। বিশেষ করে একটা ছোট ছোট গাছে লেবু হয়েছে। তো আমি বলেছিলাম তোমাদের দাদা ভাইকে লেবু গাছ নিতেও, বললো না, কোথায় লাগাবে, জায়গা নেই, কিছু না, ছাদে এই সব হয় কিনা। তো তার জন্য আর নেওয়া হলো না। তারপরে বারবার সিঁড়ি বেয়ে গিয়ে জল দিতে হবে। তো দুটো, একটা নিলাম আর একটা হচ্ছে উইন্ডোর প্ল্যান্ট নিলাম, সেটাও বেশ ভালো। তো সেটাও তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এইদিকে দেখো, এসে দেখি গাছগুলোতে এইমাত্র জল দিয়েছে। তো তার জন্য গাছগুলো একদম সতেজ দেখা যাচ্ছে, জানো তো। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেই 3:30-র সময়। আর ভর দুপুরে এতটা রোদ কি বলবো। গাড়ির মধ্যে এসি চললেও এসে নার্সারিতে যখন ঘোরাঘুরি করছিলাম না, রোদের ঝাঁজ ছিল প্রচুর পরিমাণে। এখন দেখবে এতটা রোদের থাকে, 5টা 5:30 অবধিও রোদ থাকে। তো যাই হোক, একটু আগে এই কারণে এলাম, অনেক জায়গায় ঘোরাঘুরি হবে। এই দেখো, নার্সারিতে এখানে এসেও 15-20 মিনিট টাইম লস হলো। আবার আমাদের যেতে লাগবে প্রায় 35 মিনিট। তো সব মিলিয়ে একটু ওই জন্য আগে আসা হলো। আর এখান থেকেও একটা টব নেওয়া হলো। আর সেই টবের মধ্যে ওরা একটু মাটি দিয়ে ওই গাছটাকে পুরো পুঁতে দিল। তাহলে কি হলো, বাড়িতে গিয়ে আমার আর ওই গাছটা পোঁতা লাগবে না। তবে হ্যাঁ, সাদা ফুল গাছটার জন্য আমার বাড়িতে যে টবটা আছে ছাদে, ওই টবটা দিয়েই ওই টবেই লাগাতে হবে। ওইটা একটু লাগাতে হবে, কিন্তু বাকি যেটা নিয়েছে ওইটা লাগানো লাগবে না। তো বেশ ভালো লাগলো, অনেকদিন পর এলাম। তবে বেশি ফুল গাছ নিলে বেশ মজা লাগতো, তাই না বলো? কিন্তু কি বলো তো, 4টে সিঁড়ি বেয়ে রোজ ওই ছাদে যাওয়া আমার একটু অসুবিধা আছে, ওই কারণে আর অতগুলো নেওয়া হলো না। তারপরে আমাদের আবার এখান থেকে ওখানে যাওয়ার ব্যাপার থাকে। তো সব মিলিয়ে ওই কারণে আর নেওয়া হয়নি। কিন্তু যেটা নিয়েছি ওটা বেশ ভালো লাগছিল দেখতে, তার জন্য ওটা নিলাম। আর ওইটা তো যেটা নেওয়া হয়েছে, ওইটা যদি জানলা থাকতো না, জানলার সাইডে রেখে দিলে দারুণ লাগতো। কিন্তু আমাদের এমনভাবে জানলাটা, সেই জানলার সাইডে ওটা রাখার মতো কোনো পরিস্থিতি নেই, তার জন্য আর ওইভাবে রাখা যাবে না। তো ওই জন্য ভেবেছি বেলকনিটা ওই সাইডেই রেখে দেবো। তো তারপর দেখো, কথা বলতে বলতে আমরা চলে এলাম শপিং মলে। শপিং মল থেকে শপিং করা হয়ে গেছে, শপিং মল বলতে ওই গ্রোসারি স্মার্ট বাজারে গিয়েছিলাম, ওখান থেকে কিছু কেনাকাটা করা হলো। তো তোমাদের দাদাভাই ওইটা গাড়িতে রেখে এলো, কারণ ওইগুলো নিয়ে তার ঘুরে বেড়ানো যাবে না, তাই না। তো
তো আমি একটু জুম করে তোমাদের সঙ্গে তাই দেখাচ্ছি। ওই দেখো গাড়িতে রেখে দিচ্ছে। আর এর পিছনে যে হোটেলটা, এই হোটেলে আমরা অনেকবার বার্থডে পার্টিতে খেয়েছি, তোমরা হয়তো দেখেছো ভিতরেরটা, কিন্তু বাইরেরটা কখনো দেখানো হয় না, কারণ রাতের বেলা যাওয়া হয় তো। আর আজ তো অনেকটা আগে এলাম, তাই একটুখানি দেখালাম। আর এইদিকে মলগুলো সব পরপর তো, ট্রেন্ডস, স্মার্ট বাজার, স্টাইল বাজার, আর একটা ওই সাইডে কি মার্কেট, আমি ওটা মানে নামটা আমার ঠিক খেয়াল নেই। তো ওইগুলো, তারপর একটু গরম লাগলো, আমি বললাম একটু ফালুদা খেয়ে নিই। আর বাবুকে আইসক্রিম দেওয়া হলো, আমরা দুজনে মিলে দুটো ফালুদা নিয়ে নিলাম। আর এই গরমের দিনে ফালুদা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ফালুদার কত দাম, বড় একটুখানি ফালুদা কতখানি নেয় টাকা, অনেক টাকা নিয়ে নেয়। তো এক এক জায়গায় এক এক রকম নেয়, তাই না? তো যাই হোক, তারপরে দেখো ফালুদা খেয়ে চলে এলাম আমরা স্টাইল বাজারে। তো এখান থেকে বা পুচকেটের ড্রেস নেবো, আর আমি কিছু হাফ প্যান্ট নেবো ঘরের পরার জন্য আর কি। এই গরমের মধ্যে ফুল প্যান্ট ঘরে আর পরতে ইচ্ছা করে না, হাফ প্যান্ট পরলে বেশ গরমটা মানে কম লাগে, ওই কারণে কমফোর্টেবল লাগে বেশি। ওই কারণে আমি দুটো হাফ প্যান্ট নেবো, আর বাবুর জন্য, বাবু বলছি মানে পুচকেটের বার্থডের জন্য ড্রেস নেবো। তো বাকি গরমের মানে পুরো ড্রেসের সব কিছুই চলে এসছে। এখন যেহেতু গরম, সামার ভ্যাকেশন চলছে, সবগুলো ঘরে পরার জন্য। তো এখান থেকে ভেবেছি একটা ফুল প্যান্টও নিয়ে নেব। আর শপিং মলে এসে কি হয় বলো তো, একটা নিতে এসে আরও অনেকগুলো নেওয়া হয়ে যায়। তো কেনাকাটা করতে যারা ভালোবাসে তারা কিন্তু এরকমই করেই। কি ভেবেছিলাম কিছুই নেব না, শুধু পুচকেটারটা নেবো, কিন্তু আমার অনেক কিছু নেওয়া হয়ে গেল। তো যাই হোক, সেইগুলো মানে অনেক কিছু বলতে 2-4টে যাই নেওয়া হয়ে গেলো। তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওর মানে শেষে না শেয়ার করতে পারবো কিনা জানি না, কারণ এখান থেকে গিয়ে অনেক ক্লান্ত আছি জানো তো। তো বাড়িতে গিয়ে না দেখাতে পারলেও পরের দিন তোমাদের সঙ্গে ঠিক আমি শেয়ার করব। তারপর যাই হোক, চলে এলাম বাবুকে নিয়ে একটু পার্কে। ওখানটায় আবার বিলের ওখানটায় প্রচুর ভিড় ছিল, না হলে আমরা এই পার্কটায় না, গুড্ডার এই পার্কটায় একটু আগেই আসতে পারতাম, এই শপিং মলের ওই সাইড দিয়ে পার্কটা, কিন্তু আসতে লেট হয়ে গেল। তার জন্য ওখানটায় বিলের ওখানে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, ওই কারণে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু ভিডিওটা সেইভাবে ভালো আসেনি ওই কারণে। কারণ পার্কের এই ভিতরের অ্যাক্টিভিটি অনেক কিছু আছে, বাচ্চাদের খেলনা, বড়দের জিম করার জিনিস, টিকিট করে ঢুকতে হয়, তো ওই জন্য এইসব বানিয়েছে, বেশ ভালো লাগে। তো অনেক দিন আগে একবার গত বছর শেয়ার করেছিলাম, তো আজ আবার ভেবেছিলাম একটু সুন্দর করে ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু অন্ধকারে আর ইচ্ছে হলো না। আর বাবু তো এইদিকে স্লিপার, এটা থেকে ওটা চারিদিকে ছুটি বেড়াচ্ছিল। আর এইদিকে এই নারকেল গাছগুলো খুব ভালো লাগে, এর আগের বার তোমাদের দেখিয়েছিলাম, দিনের আলোতে দারুণ লাগছিল দেখতে। তো আজ একটু অন্ধকার তো সেইভাবে আর ভালো লাগছে না দেখতে। আবার ওই সাইডে মঞ্চ বানিয়েছে, সেই মঞ্চের ওখানটায় আবার বাচ্চা মেয়েরা ডান্স করছে, তো সেগুলো ভিডিও করিনি। আর এইদিকে দেখো ছেলে আমার কিভাবে এই স্লিপ করে গোল গোল করে ঘুরে ঘুরে এটা অনেকক্ষণ ধরে চড়েছিল, পুরো ঘেমে গিয়েছে, গরম প্রচুর, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, একদম এতটা গরম ছিল, কিন্তু গরম হলো না। একটু পরে আবার একটু হাওয়া দিয়ে মেঘটা উড়িয়ে নিয়ে গেল। আর এইদিকে দেখো অনেকটা টাইম হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়বো, যেহেতু বাবুর সামনে আগামীকাল মানে স্কুল খুলবে ওদের, তো ভোরবেলা উঠতে হবে, তো আমাদের এখান থেকে যেতেও তো আধা ঘন্টা লাগবে। তো তারপরে গাড়িতে আমি পুরো ঘুমিয়ে গিয়েছি, মানে এতটা ক্লান্ত লাগছে গরমে হাঁটাহাঁটি করে। এই দেখবে শপিং মলে গেলে প্রচুর হাঁটা হয়, এই মল থেকে ওই মলে ঘোরাঘুরি হয় না, ওটা কিন্তু শরীর এমনিতেই ক্লান্ত হয়ে যায়। তারপর প্রচুর গরম ছিল, যাওয়ার তো অতটা ইচ্ছেও ছিল না, শুধু পুচকেটের জন্যই যাওয়া হলো। যাই হোক, তারপরে দেখো কি এনেছি সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। গ্রোসারি বাজারগুলো সেইভাবে কিছু আনা হয়নি, যা এনেছি একটু কিশমিশ, সুজি, বেসন, তারপর কি বলো ওটাকে, ওয়াটারমেলন সিড, পামকিন সিড, তারপর মগজ, এইসব আর কি, একটু ওটস, মাখানা, বাবুর চকোজ, বিস্কিট, এইসবই নিয়েছি, বেশি কিছু আর নিয়ে, আর তেল, জুস, এইসব আর কি। সব কিছুই মোটামুটি ঘরে আছে, কিছুদিন আগে তো গিয়েছিলাম, ওই জন্য যেটা দরকার ছিল সেটাই এনেছি, বাড়তি বেশি কিছু না আনা হয়নি, তার জন্য একটু জলদি আসা হয়েছে। যদি বেশি কিছু নেওয়া হতো না, তাহলে আমাদের আসতে আরও বেশি লেট হতো জানো তো। তো যাই হোক, এই দেখো 3 বোতল তেল নিয়েছি, আমার ঢালতে আরও কোনো ঝামেলা হবে না, প্যাকেটের তেলগুলোতে ঢালতে ভীষণ বিরক্ত লাগে জানো তো, আশেপাশে পড়ে যায়, অসুবিধা হয়। তো যাই হোক, এখন এইগুলোকে গুছিয়ে রেখে দেবো। আর আমরা ওখান থেকে খেয়ে আসিনি, বাড়িতে এসে ভাত রান্না হবে, কারণ এখন আর এই গরমে কারো রুটি খাওয়ার ইচ্ছা নেই, আর বানানোর ইচ্ছা নেই আমার। আর এই দেখো এই প্ল্যান্টের কথা বলছি, খুব সুন্দর লাগছিলো দেখতে, পরে একদিন ভালো করে দেখাবো তোমাদের সঙ্গে। আজ প্রচুর ক্লান্ত জানো তো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের বেশি বড় করবো না, এই পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা।
আর যারা নতুন আছো তাদের যদি ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই দেখো তোমাদের দাদাভাই আমাদেরকে রেখে আবার বাজারে গিয়েছে একটু ভেন্ডি আনতে, তো জাম পেয়েছে বড় বড়, তো কিছু জামও নিয়ে এলো। আর ওইদিকে ভাতও চড়ানো হয়েছে আর ভেন্ডি এনেছে, এই কারণে সকালবেলা বাবুকে স্কুলে পাঠাতে হবে, তো ও তো ভেন্ডি ভাজা রুটি খেতেই বেশি পছন্দ করে, ওই জন্য ভেন্ডি নিয়ে আসা হয়েছে। আর দুপুরবেলা যে মাছের ঝোল রান্না হয়েছে সেই মাছের ঝোল রয়েছে, নিচের ভাবি একটু মাংস দিয়েছে, বাস ওটাতেই আজকে রাতে এদের খাওয়া হবে। আমি আর রাতে ভাত খাবো না, হালকা পালকা কিছু খেয়ে নেবো। আর এদিকে ভাত দেখো হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর বেশি বেশি করে জল খাও, গরম পড়েছে প্রচুর। তো আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট, বাই।